গুড মর্নিং। সামনে আমাদের ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর, তাই তোমাদের একটা ক্রিসমাস ট্রি বানিয়ে দেখাবো। এটা ড্রাই ক্রিসমাস ট্রি, মানে পেপার দিয়ে কাটিং করে খুব ইজিলি তোমরা এটা বানাতে পারবে। এর জন্য কি কি লাগবে? একটা গ্রিন কালারের পেপার শিট লাগবে, হ্যাঁ, আর একটা চকচকে একটা ব্লু কালারের বাটার পেপার শিট লাগবে, আর তোমার এটা ফ্লিপকার্টের বোর্ড হলে ভালো হয়, কাঁচি, ফেভিকল, বাস, আর ছোটো ছোটো বল স্পঞ্জের। প্রথমে একটা হোয়াইট চার্ট পেপারকে এভাবে রোল করে গোল করে লাগিয়ে নাও। ফেভিকল আঠা দিতে পারো কিংবা স্টেপলার দিয়ে স্টেপলার করতে পারো। ঠিক নৌকো মুখের মতো দানার মতো করে দিলাম। তারপরে নিচের পোর্শনটা কাঁচি দিয়ে স্ট্রেট করে কেটে দেবে। দেখো আমি কীভাবে কাটছি, সোজা স্ট্রেট এভাবে কেটে দাও। কাটা হয়ে গেল। এরপরে কি করবে, কাটার পরে তোমরা ওই ফ্লিপকার্টের যে বোর্ডটা আছে ওই বোর্ডটা তোমরা জোগাড় করো, যে কোনো বোর্ড বা হলেও হবে। এটা একটা গোল ঢাকনা দিয়ে এটাকে সার্কেল করে নাও। ঢাকনাটা মোটামুটি যেন 2.5 ইঞ্চি 3 ইঞ্চি হয়। হ্যাঁ, এটা 3টে সার্কেল করে নিচ্ছি, দুটো এদিকে আর উল্টো দিকে আরেকটা। হ্যাঁ, একটা ভেতরে চলে যাবে আর দুটো চিটিয়ে নিচের পোর্শনটা একটু মোটা করতে হবে, তাহলে মজবুত না হলে ক্রিসমাস ট্রিটা আমাদের পড়ে যাবে। এবার কাঁচি দিয়ে কেটে এটা সার্কেল করে দিলাম, দুটো গোল পরপর চিটিয়ে এটাকে একটা মোটা ভারী পোর্শন করে দিলাম, এর ওপরে ক্রিসমাস ট্রিটা আমাদের থাকবে। ঠিক আছে, হয়ে গেল কাজ শেষ। এবার কি করবে, একটা ব্রাউন পেপার দিয়ে এটাকে মুড়ে দাও, স্ট্যান্ডটাকে, এবং এটাকে ব্রাউন পেপার দিয়ে করতে হবে। এটা প্রথমে আঠা দিয়ে ওই যে চোঙের মতো আমরা যে অংশটা হোয়াইট পেপারে বানিয়েছি ওটার ভেতরে এটা ফিট করে দিলাম, লাগিয়ে দিলাম। এটা কিছুক্ষণ রেখে দেবে, মিনিমাম 10-15 মিনিট, তাহলে ড্রাই হয়ে যাবে, তাহলে এটা মজবুত হয়ে যাবে। ঠিক আছে, এটা লাগিয়ে দিলাম। আর এটার মধ্যে এটাকে আমরা তোমার একটা ব্রাউন পেপার দিয়ে পুরো এটাকে মুড়ে দেবো, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা, তার আগে আমরা ব্রাউন পেপারটাকে একটা বিয়ের কার্ড দিয়ে করছি, আমি এটা ঘরের জিনিস দিয়ে হয়ে যাবে, রাউন্ড করে একটা পুরো ক্রিসমাস ট্রির ডালটা হয়ে গেল, মানে একটা স্ট্যান্ড। ঠিক আছে, রোল করে দিলে এটা গার্ডার দিয়ে টাইট করে আটকে রাখবে, তাহলে এটা চিটে যাবে, কিছুক্ষণ পরে এটা ইউজ করবে। আর এই ব্রাউন পেপারগুলো কেটে আবার বিয়ের কার্ডটা থেকে কেটে এই আবার নিচের পোর্শনটাকে ভালো করে এটাকে মুড়িয়ে দেবে, তাহলে জিনিসটা দেখতে লুকটা সুন্দর হয়ে যাবে। দেখো, এর মধ্যে আঠা দিয়ে দিলাম, দিয়ে এর উপরে একটা এদিকে লাগিয়ে দিলাম, আর একটা অপোজিট সাইডে আঠা দিয়ে আবার এটা লাগিয়ে দিলাম। আরেকটা লম্বা ফিতের মতো কাটবে, সাইডটা বেরি করে দিয়ে দেবে, সুন্দর করে মাপটা দেখে নাও কত সরু কাটতে হবে, কেটে ওটা ফেভিকল আঠা দিয়ে সাইডটা পুরো মুড়ে দাও গোল করে। দেখো, একটা সুন্দর একটা ব্রাউন কালারের একটা আমাদের স্ট্যান্ড তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা ব্রাউন পেপার দিয়ে পুরোটা গোল করে লাগিয়ে দিচ্ছি, এটা লাগিয়ে দিলাম। এক্সট্রা কিছু থাকবে এটা ব্লেড বা নাইফ দিয়ে কেটে দিতে পারো, যেটা এক্সট্রা যদি থাকে। ঠিক আছে, বাস ভালো করে চিটিয়ে নেবে, এটাও ভালো করে শুকিয়ে নেবে। শুকানো হয়ে গেলে তারপরে এবারে আমাদের হচ্ছে গ্রিন পেপারের কাজ। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে গ্রিন পেপার নিয়ে আসবে। গ্রিন পেপারটা দেখো এইভাবে মোটামুটি 2-2.5 ইঞ্চি করে মাপ করে বা 2 ইঞ্চি করে কেটে নাও। কাটার পরে হ্যাঁ, পেপারগুলো আমি 3টে পেপার একসঙ্গে কাটছি, তাতে কাটার ইজি হয় এবং কুইক হয়। হ্যাঁ, 3টে পেপার লম্বা লম্বাভাবে ভাগ করে একদম 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি করে কেটে পুরোটা লম্বা তোমরা বাস কাটা হয়ে গেল। এবারে এর মধ্যে যদি এটা 2 ইঞ্চি হয়, 1/2 ইঞ্চি রেখে 1.5 ইঞ্চি পুরোটা একটা লাইন দিয়ে 1.5 ইঞ্চি আমাদের কাটতে হবে। এভাবে ফোল্ড করে নাও, ফোল্ড করলে একবার কাটলেই মানে অনেকগুলো কাটা হয়ে যাবে, তাই ফোল্ড করে সোজা সোজা ওই লাইন বরাবর কেটে যাচ্ছি। যত ঘন ঘন কাটবে তত দেখতে ভালো লাগবে এবং ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কেটে নাও। দেখো, পুরো পেপারটা কেটে নিলাম, সব পেপারগুলো এইভাবে কাটবে। কাটা হয়ে গেলে এবারে ওই চোঙের মতো অংশে ফেভিকল দিয়ে এটা চেটাতে পারবে। দেখো, এটা কাটা হয়ে গেল, এটা খুলে নিলাম পুরো। খোলার পরে এটাকে স্কেল বা কিছু দিয়ে একটু রোল করে নাও। রোল মানে একটা সাইড যেন উঠে থাকে, তাহলে যখন চেটাবে এগুলো উঠে থাকবে, ভিউটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে, রোল করে নিলাম। এবার এর মধ্যে ফেভিকল দাও ভালো করে, সুন্দর করে, এবং গোল করে করে এটা চেটাতে থাকো। গোল করে চেটাও, একটা স্টেপ, 2 নম্বরের স্টেপ, 3 নম্বরের স্টেপ। কিন্তু চেটানো একটা অসুবিধা আছে, এগুলো একটা গোল পোর্শন তো ওপর দিকটা সরু হয়ে গেছে, তাই মাঝে মাঝে ফোল্ড করতে হবে কিংবা কাঁচি দিয়ে একটু পোর্শন করে ওপরগুলো কেটে দিতে হবে, তাহলে এটা ঠিক মতো চিটবে। তাছাড়া কিন্তু গোল পোর্শনে যেহেতু উপর দিকটা সরু, তোমার চিটবে না ঠিক করে। ঠিক আছে, এইভাবে চিটে চিটে দেখো আমি ওপর পর্যন্ত নিয়ে এলাম। তো ক্রিসমাস ট্রিটা পুরো একদম সুন্দর গ্রিন কালারের, হ্যাঁ, একদম পাতার এফেক্টের মতো সুন্দর হয়ে গেল। এবারে কি করবে, এই যে ডান্ডাটা বানিয়েছো এটার ওপরে আঠা দিলাম, লাগিয়ে দিলাম, এবং নিচে আঠা দিয়ে নিচেরটা সেট করে দিলাম।
বাস। এবারে এই যে ব্লু পেপার, এটা ইয়েলো রেড যে কোনো পেপার দিয়ে তোমরা করতে পারো, চকচকে পেপার প্লাস্টিকের রাবারের পাওয়া যায়, এই পেপারটাও করতে পারো, বা যে কোনো গ্লিটার কালার দিয়েও তোমরা স্টারটা বানাতে পারো। একটা ট্রায়াঙ্গেল, একটা অপোজিট ট্রায়াঙ্গেল এইভাবে বানিয়ে এর উপরে লাগিয়ে দাও, বাস হয়ে গেল। এবারে থার্মোকলে ছোটো ছোটো কালারিং বল পাওয়া যায়, এই যে বলগুলো, হ্যাঁ এগুলো প্লাস্টিক ছোটো ছোটো প্যাকেটে পাওয়া যায়, বেশি দাম নয়, 10 টাকা 5 টাকা দাম। এর উপরে হ্যাঁ আঠা দিয়ে পরপর লাগিয়ে দাও, ঠিক আছে। দেখো কত সুন্দর ক্রিসমাস ট্রি হয়ে গেল। তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো বা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করতে ভুলবে না এবং কমেন্টও করবে, ঠিক আছে। তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে, আর সুন্দর সুন্দর ড্রয়িং এবং হাতের কাজ তোমাদের আমি শেখাতে থাকবো, ঠিক আছে। হ্যাপি ক্রিসমাস। আজকে ক্লাসটা এখানেই রাখি, বাই, তোমরা ভালো থেকো।